Hello everyone. So in the first lecture we covered the whole further momentum topic from the student book, and I gave you the checkpoint questions as your homework. So this is the solution video to the checkpoint questions. Okay? So let's go to the checkpoint questions and solve them one by one. Okay? Now question number 1, this is from Energy in Collisions 5A. Okay? So checkpoint question number 1. An alpha particle consists of two protons and two neutrons. Calculate the kinetic energy of an alpha particle which has a momentum of 1.08 times 10 to the power minus 19 kg meter per second. So তাহলে আমাদের কাছে কি দেওয়া? We know the momentum of the alpha particle. ওকে, এখন আমাদেরকে বলতেছে যে কাইনেটিক এনার্জির ভ্যালিউ কত এটা বের করতে। আমরা নতুন একটা ফর্মুলা শিখছিলাম, এই যে এখানে পাশেই লেখা আছে, দেখছো যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু মোমেন্টাম স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ম্যাস। ওকে, তো এখন ম্যাস আমরা কীভাবে বের করবো? যে দেখো নিচে ইনফরমেশন দেওয়া, ম্যাস অফ নিউট্রন ইকুয়ালস টু ম্যাস অফ প্রোটন ইজ ইকুয়াল টু 1.67 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। সো তাহলে একটা প্রোটনের ম্যাস 1.67 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, একটা প্রোটনের ম্যাসও 1.67 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। সো তাহলে আমরা প্রোটন আর নিউট্রনের ম্যাস জানি। এখন এখানের মধ্যে ইন্টারেস্টিং জিনিসটা কি, যে তারা অলরেডি আমাদেরকে বলে দিছে যে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন দিয়ে বানানো। এটা তো আমরা ও লেভেলসের রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার পড়তে সময় এটা আমরা জানতাম যে আলফা পার্টিকেল কনসিস্ট অফ টু প্রোটনস অ্যান্ড টু নিউট্রনস। সো উই নো দ্য ম্যাস অ্যান্ড উই অলসো নো দ্য মোমেন্টাম। সো তাহলে ফার্স্টে আমাদেরকে এ নাম্বারে কী করতে বলছে? ক্যালকুলেট দ্য এনার্জি ইন জুলস। সো তাহলে লেটস গো টু দ্য note and write it down. First of all, given information key, we know the momentum to be 1.08 times 10 to the power minus কত ছিল 10 to the power minus 19, and mass গুলা আমরা জানি। সো এখন 10 to the power minus 19 kg meter per second. Okay, so this is the momentum. Then we know the mass of alpha particle will be equal to 4 times 1.67 times 10 to the power minus 27, sorry 10 to the power minus 27 kg. সো এখন 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম কেন? বিকজ দুইটা প্রোটন অ্যান্ড দুইটা নিউট্রন, অ্যান্ড প্রোটন অ্যান্ড নিউট্রনের ম্যাস সেম। সো তাহলে এটার জন্য 1.67 হবে। হ্যাঁ, এটার জন্য ম্যাস কত? 4 টাইমস 1.67 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, উইচ গিভস 6.68 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 27। এই ম্যাথসটা একটু নোটিস করে রাখো, এটা আমাদের একটু পরে কোশ্চেন নাম্বার 3-তে কাজে লাগবে। ওকে, একটা হিন্ট দিয়ে রাখলাম। সো এখন উই নো বোথ দ্য ম্যাস অ্যান্ড মোমেন্টাম। নাও ইউজিং দ্য ফর্মুলা এ, যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হোয়াট? মোমেন্টাম স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তো 1.08 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19 হোল স্কোয়ার্ড টাইমস 2 ইন্টু 6.68 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 27। সো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, লেটস সি আমাদের ভ্যালুটা কত আসে। ওকে, সো 1.08 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19, 1.08 times 10 to the power minus 19 whole squared divided by 2 into 6.68 times 10 to the power minus 27. This gives 8.73 times 10 to the power minus 13 joules. So তাহলে এটা হলো আমাদের জুলে আমরা বের করলাম। ওকে, নাও ইন কোশ্চেন নাম্বার বি, কাইনেটিক এনার্জিটাকে ইলেকট্রন ভোল্টে চাইছে, অ্যান্ড কোশ্চেন নাম্বার সিতে মেগা ইলেকট্রন ভোল্টে চাইছে। সো তাহলে আমরা ফার্স্টে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। উই নো দ্য প্রসিডিওর, যে জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য কি করা লাগে? ওয়েন কনভার্টিং জুল টু ইলেকট্রন ভোল্ট উই হ্যাভ টু ডিভাইড বাই 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19, যে একটা ইলেকট্রনের চার্জ দিয়ে কি করা লাগে? ডিভাইড করা লাগে। এটা আমরা প্রসিডিওর ইউনিট 2-তে শিখছিলাম। ওকে, সো এখানের মধ্যে কাজটা কি? তো জুলে আমাদের ভ্যালুটা কত? 8.73 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 13 অ্যান্ড ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ
তো তাহলে এটা করলে পরে কত আসে? 8.73 times 10 to the power minus 13 divided by 1.6 times 10 to the power minus 19, which gives us 5.45625 times 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট। এখন এটা 3 সিগনিফিক্যান্ট ফিগারে লিখলে কত আসে? 5.46 times 10 to the power 6 electron volt. Okay, so তাহলে this is the answer to question number 1b. This was the answer to question number 1a. Now question number c. question number c তে চাইছে কি মেগা ইলেকট্রন ভোল্টে। তো এখন ইলেকট্রন থেকে মেগা ইলেকট্রন ভোল্টে, ইলেকট্রন ভোল্ট থেকে মেগা ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য কি করতে হবে? ডিভাইডেড বাই 10 to the power 6, রাইট? তো তাহলে আমাদের ভ্যালুটা কত আসে দেখি। 5.46 times 10 to the power 6 divided by 10 to the power 6. So তাহলে 10 to the power 6 কাটাকাটি চলে গেলে 5.46 mega electron volt. So this is the answer to question number 1c. So we are done with question number 1. Okay, now let's see what question number 2 is asking. A bowling ball traveling at 5 meter per second strikes the only standing pin. যে একটা পিনই শুধু আছে ওটাতে হিট করতেছে। The pin flies backwards at 7 meter per second. Calculate the velocity of the ball after the collision. এখন ম্যাসগুলো দাও, দেখো বোলিং বলের ম্যাস হলো 6.35 and mass of the pin হলো 1 kg. সো তাহলে কোশ্চেন নাম্বার 2 এর জন্য ফার্স্টে আমরা ইনফরমেশনটা লিখে রাখি। বোলিং বলের ম্যাস হলো 6.35 কেজি, পিনের ম্যাস হলো 1 কেজি। ওকে, বোলিং বলের ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? বোলিং বলের ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ওখানের মধ্যে ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ 5 অ্যান্ড পিনের ফাইনাল ভেলোসিটি কত ছিল? 7 অ্যান্ড ইনিশিয়ালি পিনটা কি ছিল? স্ট্যান্ডিং অবস্থায় ছিল। সো তাহলে ইনিশিয়ালি দ্য ভেলোসিটি অফ দ্য পিন ওয়াজ 0। সো তাহলে লেটস ড্র দ্য সিচুয়েশন আপ। সো তাহলে এখানে কত ছিল? এটা ছিল 6, রাইট? দি 5 অ্যান্ড পিনেরটা হলো 7। সরি, দিস ভেলোসিটি ওয়াজ 5 মিটার পার সেকেন্ড অ্যান্ড দ্য ফাইনাল ভেলোসিটি অফ পিন 7 মিটার পার সেকেন্ড। সো সিচুয়েশনটা আমরা ড্র করে ফেললে আমাদের জন্য ভিজুয়ালাইজ করতে ইজি হবে ব্যাপারটা। ওকে, সো তাহলে ব্যাপারটা কেমন, যে বল ইট ওয়াজ মুভিং টুয়ার্ডস দ্য পিন অ্যান্ড দ্য পিন দ্য অনলি স্ট্যান্ডিং পিন। ওকে, পিনটা এরকম স্টেশনারি ছিল। সো তাহলে বলের ইনিশিয়াল ভেলোসিটি ছিল 5 মিটার পার সেকেন্ড অ্যান্ড পিনের ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0 মিটার পার সেকেন্ড। নাও after the collision, okay, after the collision কি হয়েছে? after the collision the pin started moving at 7 meter per second. Okay, the pin started moving at 7 meter per second and আমাদেরকে বলের ফাইনাল ভেলোসিটি কত এটা বের করতে বলছে। we don't know the final velocity of the ball, so we have to determine this. So this was the final velocity of the pin, this was the initial velocity of the pin, this was the initial velocity of the ball. All right, and we know the value of masses, যে এখানে আবার বারবার করে লিখার দরকার নাই। তো এখন we will decide something, যে we will consider the right direction to be positive. Okay, so তাহলে towards right direction কে আমরা পজিটিভ ধরবো। now we know according to law of conservation of momentum কি হবে? total momentum before must be equal to total momentum after, right? total momentum before must be equal to total momentum after. total momentum after. so before এর জন্য এখানে আমাদের ম্যাস কত? ম্যাস হলো 6.35 বলের ম্যাস অ্যান্ড বলের ভেলোসিটি হলো 5। পিনের জন্য এটা 0, সো তাহলে শুধু শুধু বসায় লাভ নাই। তো পিনের জন্য এটা 0, সো তাহলে ইনিশিয়ালি অল দ্য মোমেন্টাম ওয়াজ ইন দ্য বল
the pin had no momentum initially. Okay, now after the collision কি হবে, বলের ম্যাস হলো 6.35 বাট বলের ফাইনাল ভেলোসিটি কত এটা জানি না, এটাই বের করতে বলছে। ওকে, প্লাস the mass of the pin is 1 kg and the velocity is 7. So এখন এখান থেকে আমরা ফাইনাল ভেলোসিটি অফ দ্য বল বের করব, which comes out to be এই যে 6.35 multiplied by 5, 6.35 multiplied by 5 which is 31.75 মাইনাস এই 7 ওই পাশে গেলে মাইনাস হবে ডিভাইডেড বাই 6.35. So this will give us the final velocity of the ball. Okay, after the collision বলের ফাইনাল ভেলোসিটি কত এটা পাবো। So this comes out to be 3.8976377795 ক্যালকুলেটরে যা আসে এটা লিখলাম। Now if we want to represent this in 3 significant figure, হ্যাঁ 3 significant figure লিখলে পরে এটা কত হবে 3.90 meter per second. So this is the final velocity of the ball. All right, so তাহলে this was question number A. So this was question number A. 2A আমরা করলাম যে 2 এর বলের ফাইনাল ভেলোসিটি কত আসলো 3.90 মিটার পার সেকেন্ড। অলরাইট, না কোশ্চেন নাম্বার 2B তে কী চাইছে দেখি। কোশ্চেন নাম্বার 2B তে বলতেছে দ্য লস অফ কাইনেটিক এনার্জি ইন দ্য কলিশন, যে এই কলিশনে কাইনেটিক এনার্জি কতটুকু লস হয়েছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, টোটাল কাইনেটিক এনার্জি B4, টোটাল KE B4 কত আসে দেখি, হাফ ইন্টু ম্যাস অফ বল ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি অফ বল স্কোয়ার্ড প্লাস মোমেন্টাম কত ছিল, এটার 0 ছিল, যে তার ভেলোসিটি 0, সো তাহলে তার কাইনেটিক এনার্জি যে পিনের জন্য কাইনেটিক এনার্জি তো আলাদা করে বের করার দরকার নেই, এটা 0ই হবে, সো তাহলে 0 লিখে দিছে। ওকে, সো তাহলে ইনিশিয়ালি দ্য অনলি কাইনেটিক এনার্জি ওয়াজ উইদিন দ্য বল, সো তাহলে 6.35 ওয়াজ দ্য ম্যাস অ্যান্ড দ্য ভেলোসিটি ওয়াজ 5, রাইট। সো তাহলে এখানের থেকে আমরা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত ছিল এটা আমরা দেখি। সো হাফ টাইমস 6.35 টাইমস 5 স্কোয়ার্ড which gives us 79.375 joules. Okay, now total KE after, so এটা কত আসে, half into mass of ball into final velocity of ball squared, final velocity of ball squared plus হাফ ইন্টু ম্যাস অফ পিন। এখন তো পিন মুভ করতেছে, আফটার দ্য কলিশন পিন মুভ করতেছে না, সো তাহলে উই হ্যাভ টু কনসিডার দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পিন অ্যাজ ওয়েল, ফাইনাল ভেলোসিটি অফ দ্য পিন স্কোয়ার্ড। সো এখন এখানে এটা কত আসে, এখানে এটা আসে হাফ টাইমস 6.35 টাইমস ফাইনাল ভেলোসিটি অফ দ্য বল কত বের করলাম 3.9 স্কোয়ার্ড প্লাস এখানের জন্য কত আসে হাফ টাইমস ম্যাস অফ পিন হলো 1 আর ফাইনাল ভেলোসিটি অফ পিন কত ছিল 7, সো 7 স্কোয়ার্ড। সো এখন এটা করলে পরে কত হয় দেখি, আমরা বের করি, হাফ টাইমস 6.35 টাইমস 3.9 স্কোয়ার্ড which gives us 48.29175 প্লাস এখন পিনের জন্য কত হয় হাফ টাইমস 1 টাইমস 7 স্কোয়ার্ড, সো তাহলে 49/2 which is 24.5, সো তাহলে এই দুটা প্লাস করলে কত হয় 48.29175 plus 24.5, so this gives us 72.79175 joules. So তাহলে this is the total final kinetic energy, this is the total initial kinetic energy. So what is the difference? So loss of kinetic energy is equal to difference টা নিব final minus initial 79175 minus 79.375, সো এটা করলে পরে ডিফারেন্স নিলে পরে কত আসে দেখি
79.375 আর এটার ডিফারেন্স নিলে -6.58325 জুলস। সো 3 সিগনিফিক্যান্ট ফিগারে লিখলে কত হয়? -6.58 জুল। সো তাহলে দিস ইজ দ্য লস অফ কাইনেটিক এনার্জি ইন দ্য collision. Okay, so this is the loss of kinetic energy in the collision. This was for question number B. Okay, we are done with question number 2 now. A B donotai kora shesh. Okay, now for the third question. In a particle collision experiment, we will deal with a lot of this in the particle physics part of the unit 4. এখন এখানের মধ্যে কি বলতেছে, আ মিস্ট্রি পার্টিকেল, যে পার্টিকেলটা অ্যাকচুয়ালি কি পার্টিকেল ওটা আমরা জানি না। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, আ মিস্ট্রি পার্টিকেল কোলাইডস উইথ আ স্টেশনারি নিউট্রন। তো নিউট্রনটা ইনিশিয়ালি কি ছিল? স্টেশনারি। ওকে, সো নিউট্রনটার ইনিশিয়াল ভেলোসিটি 0 অ্যান্ড মিস্ট্রি পার্টিকেলটা মুভ করতেছিল। আচ্ছা, এখন আফটার দ্য কলিশন কি হয়েছে? অ্যান্ড সেটস দ্য নিউট্রন ইনটু মোশন উইথ আ ভেলোসিটি অফ 1.5 টাইমস 10⁻7 মিটার পার সেকেন্ড। তো তার মানে নিউট্রন ইনিশিয়ালি রেস্টে ছিল, কিন্তু কলিশনের পর তার ভেলোসিটি কত হয়ে গেছে? 1.5 টাইমস 10⁻7 মিটার পার সেকেন্ড। হিউজ ভেলোসিটি, 10⁻7 তো অলমোস্ট ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, রাইট? সো এখন এখানের মধ্যে কাজটা কী কী বলতেছে দেখো, দ্য মিস্ট্রি পার্টিকেল অ্যারাইভড at a velocity of 1% of the speed of light. 1% of speed of light মানে কত? Speed of light হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো তাহলে 1% of that মানে কত? 1% মানে 1/100, রাইট? সো তাহলে 1/100 × 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সো দ্যাট উইল বি দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য মিস্ট্রি পার্টিকেল। এখন বলতেছে কি, কলিশনের পর অ্যান্ড রিকয়েলড আফটার কলিশন। রিকয়েল করছে মানে কি, অপোজিট ডিরেকশনে ব্যাক গেছে। ওকে, অ্যান্ড রিকয়েলড আফটার কলিশন উইথ আ ভেলোসিটি অফ 7.5 টাইমস 10⁵ মিটার পার সেকেন্ড ইন দ্য অপোজিট ডিরেকশন। তো রিকয়েল বলাতে আমরা বুঝে গেছি অলরেডি যে সে কী করতেছিল? অপোজিট ডিরেকশনে মুভ করতেছিল। নাও লেটস নোট ডাউন অল দ্য ইনফরমেশনস দ্যাট উই হ্যাভ গট। যে ফার্স্টে এখানের মধ্যে কাজটা কি? ফার্স্টে এখানের মধ্যে কাজটা হলো এরকম, বিফোর অ্যান্ড আফটারের সিনারিও আমরা এরকম ডিভাইড করে ফেলি। ওকে, বিফোর অ্যান্ড আফটারের সিনারিও আমরা এরকম ডিভাইড করে ফেলি। সো দিস ইজ বিফোর অ্যান্ড দিস ইজ আফটার। তা এখন এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা হলো, দিস ওয়াজ আওয়ার স্টেশনারি নিউট্রন। ওকে, দিস ওয়াজ আওয়ার স্টেশনারি নিউট্রন অ্যান্ড ইট হ্যাড আ ইনিশিয়াল ভেলোসিটি অফ 0. ইনিশিয়াল ভেলোসিটি অফ নিউট্রন ওয়াজ 0. It was stationary. Okay, and initially the mystery particle was moving towards the neutron. Okay, it was moving towards the neutron at a velocity of, initial velocity of mystery particle was 1% of c. C মানে কি? Speed of light. Okay, now this was the initial case. Now after the collision কি হয়েছে? After the collision the neutron started moving at 1.5 times 10⁻7 meter per second. Okay, so তাহলে this was the final velocity of the neutron. All right, this was the final velocity of the neutron and the final velocity of the mystery particle was in the opposite direction. সে রিকয়েল করতেছে। ওকে, অপোজিট ডিরেকশনে এরকম ব্যাক আসতেছে। ভেলোসিটির ভ্যালুটা কত ছিল? 7.5 times 10⁵. ওকে, 7.5 times 10⁵ মিটার পার সেকেন্ড। সো এই ডিরেকশনে 7.5 times 10⁵ মিটার পার সেকেন্ড। নাও দিস ইজ দ্য ইনফরমেশন উই হ্যাভ অ্যান্ড উই হ্যাভ অ্যানাদার ইনফরমেশন, যে নিউট্রনের ম্যাস আমরা জানি। ওকে, নিউট্রনের ম্যাস আমরা উপরেও দেখে আসছিলাম কোশ্চেন নাম্বার 1-এর সময়, যে দ্য ম্যাস অফ আ নিউট্রন আর ম্যাস অফ আ প্রোটন ইজ হোয়াট? 1.67 times 10⁻27 kg. Okay, so তাহলে we know the mass of a neutron, which is mass of neutron is 1.67 times 10⁻27 kg. In this case also we know the mass, বারবার পি লিখতেছে কেন? Okay, so mass of neutron is 1.67 times 10⁻27 kg.
So we know the mass of the neutron, we know all the information about the neutron, we don't know what, we don't know the mass of the mystery particle. Okay, so this is the unknown variable যেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। অলরাইট, নাও উই হ্যাভ টু অ্যাসাইন আ ডিরেকশন, যে কোন ডিরেকশনকে আমরা পজিটিভ ধরবো। নাও নর্মালি আমরা এই ডিরেকশনটাকেই নিই, যে টুয়ার্ডস রাইটকে আমরা কি ধরবো, উই উইল কনসিডার টুয়ার্ডস রাইট ডিরেকশন টু বি পজিটিভ। ওকে, সো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর, সো তাহলে টোটাল মোমেন্টাম বিফোর এটা কত হবে, টোটাল মোমেন্টাম is equal to mass of the mystery particle multiplied by initial velocity of the mystery particle, আর প্লাস এখানে কত, জিরো, নিউট্রনের ইনিশিয়াল ভেলোসিটি জিরো, সো তাহলে তার ইনিশিয়াল কি নাই, কোনো মোমেন্টামই নাই। তো তাহলে এখানের জন্য কত হয়, mass of the mystery particle which is the unknown, এটা জানি না, and initial velocity of the mystery particle is 1% of c, which means 1/100 times 3 into 10 to the power 8 meter per second, which gives us 10 to the power 8 এর থেকে দুইটা জিরো কাটা চলে যাবে, বিকজ ডিভাইডেড বাই 100, সো তাহলে 3 times 10 to the power 6, সো তাহলে দিস ইজ দ্য ইনিশিয়াল মোমেন্টাম অর টোটাল মোমেন্টাম বিফোর দ্য কলিশন। ওকে, নাও আফটার দ্য কলিশন কি হবে, আফটার দ্য কলিশন টোটাল মোমেন্টামের কাজটা কি, লেটস সি। আফটার দ্য কলিশন টোটাল মোমেন্টামের এখানের মধ্যে কাজটা কি, ইজ ইকুয়াল টু ম্যাস অফ দ্য মিস্ট্রি পার্টিকেল যেটা জানি না এটা বের করব, মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি কত হবে, নেগেটিভ, বিকজ ইট ইজ ইন দ্য নেগেটিভ ডিরেকশন, যে লেফট ডিরেকশন, যে 7.5 টাইমস 10 টু দি পাওয়ার 5, সরি এই জিনিসটা এখানে একটু জায়গা কমে গেছে, মাইনাস 7.5 টাইমস 10 টু দি পাওয়ার 5 প্লাস mass of the neutron multiplied by velocity of the neutron, which is 1.5 times, আচ্ছা mass of the neutron তো জানি, plus mass of the neutron is 1.67 times 10 to the power minus 27, and the velocity of the neutron is 1.5 times 10 to the power 7. সো এখন এটা করলে পরে কত আসে, আমরা ক্যালকুলেটরের মধ্যে বসায় দেখি, যে 1.67 times 10 to the power minus 27 times 1.5 times 10 to the power 7. So this gives us, so this gives us 2.505 times 10 to the power minus 20 minus 7.5 times 10 to the power 5 mm, that is mass of the mystery particle. Okay, so তাহলে now we have got what we need, the total momentum before and total momentum after, with in terms of mass of the mystery particle. Now we know they both must be equal to one another. Why? Because of law of conservation of momentum, right? So তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে, we know that mass of the mystery particle times 3 times 10 to the power 6 is equal to 2.505 times 10 to the power minus 20 minus 7.5 times 10 to the power 5 mass of the mystery particle. Now এই টার্মটা যদি আমাদের ইকুয়েশনের এই পাশে আসে, দেন এটা কি হবে, অ্যাড হবে, বিকজ এই ইকুয়েশনের এই পাশে সে কি ফর্মে আছে, মাইনাস ফর্মে আছে, সো তাহলে এই পাশে চলে আসলে প্লাস হয়ে যাবে। সো তাহলে 7.5, তো এখানের মধ্যে কি হবে, 3 times 10 to the power 6 mm plus 7.5 times 10 to the power 5 mm is equal to 2.505 times 10 to the power minus 20. এখন এখান থেকে আমরা mass of the mystery particle সাবজেক্ট করে ফেললে আমরা বের করে ফেলতে পারবো যে unknown massটা কত। So mass of the mystery particle is equal to 2.505 times 10 to the power minus 20 divided by 3 times 10 to the power 6 plus 7.5 times 10 to the power 5. এটা করলে পরে কত আসে, 2.505 times 10 to the power minus 20 divided by 3 times 10 to the power 6
plus 7.5 times 10 to the power 5. So this gives us 6.68 times 10 to the power minus 27 kg. So now we got the answer. The mass of the mystery particle is 6.68 times 10 to the power minus 27 kg. এখনও কিন্তু আমাদের কোশ্চেনটা শেষ হয় নাই। কেন? দেখো, ক্যালকুলেট দ্য ম্যাস অফ দ্য মিস্ট্রি পার্টিকেল দ্যাট উই হ্যাভ ডান অ্যান্ড আইডেন্টিফাই ইট। তা এখন আইডেন্টিফাই করতে বলছে মানে কি, দেয়ার মাস্ট বি সাম হিন্ট অর ইট মাস্ট বি আ রেগুলার পার্টিকেল অর আ পপুলার পার্টিকেল, যেটা আমরা ইজিলি চিনতে পারবো। ওকে, সো নাও লেটস ডু সামথিং। যে দিস ইজ দ্য টোটাল ম্যাস অফ দ্য মিস্ট্রি পার্টিকেল। এখন আমরা একটা কাজ করি, divide the mass of mystery particle in order to identify it. Okay, identification এর জন্য কি করা লাগবে, যে divide the mass of mystery particle by mass of a neutron. এটা করতেছি কি রিজনে, যে আমরা তো এইরকম ম্যাসের কোনো কিছু জানি না। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে আমরা দেখতেছি যে একটা নিউট্রনের ম্যাস দিয়ে ডিভাইড দিলে কি হয়। ওকে, একটা নিউট্রনের ম্যাস দিয়ে ডিভাইড দিলে পরে কি হয় এটা আমরা দেখতেছি। দেখি কি আসে। ক্যালকুলেটরের মধ্যে বসাই যে 6.68 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 27 ডিভাইডেড বাই নিউট্রনের ম্যাস। এটা করলে পরে সারপ্রাইজিংলি উই এন্ড আপ উইথ 4। সো এটার মানে কি, যে মিস্ট্রি পার্টিকেলের ম্যাসটা 4 টাইমস দ্য ম্যাস অফ আ নিউট্রন। অর এখন যদি আমরা একটু আমাদের ব্রেনটাকে খাটাই, তো তাহলে আমরা ইজিলি একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবো যে 4 টাইমস দ্য ম্যাস অফ আ নিউট্রন অর 4 টাইমস দ্য ম্যাস অফ আ প্রোটন এটা কেমন টাইপের পার্টিকেল। দিস ইজ অ্যান আলফা পার্টিকেল। এর জন্য তোমাদেরকে বলছি যে ফার্স্টে একটু এই ম্যাসটা দেখে রাখতে, বিকজ এটা আমাদের কোশ্চেন নাম্বার 3তে লাগবে। ওকে, সো তাহলে এরকম কমন পার্টিকেল দেখেই এটা আইডেন্টিফিকেশনের কথা বলছে। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা আইডেন্টিফাই করলাম কি, যে দ্য ম্যাস অফ দ্য মিস্ট্রি পার্টিকেল ইজ দিস, যে 6.68 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। অ্যান্ড এখানের জন্য দ্য মিস্ট্রি পার্টিকেল is alpha particle. Okay, so this was about the checkpoint questions of the first chapter, যে এনার্জি ইন কলিশনস চ্যাপ্টার। এখন আমাদের অ্যান্সারের সাথে আমরা মিলাই নেই, দেখে আমাদের অ্যান্সার সবগুলা হয়েছে নাকি। ওকে, নাও লেটস ম্যাচ অল দ্য অ্যান্সার্স। তো এখন এখানের মধ্যে দেখি যে ফার্স্টেরটা 8.73 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 13 জুলস। তো সবগুলো অ্যান্সারই আমাদের মিলে গেছে। এটা আমরা 6.58 লিখছিলাম, ওরা 2 সিগনিফিকেন্ট ফিগারে দিছে, 6.6 দিছে, ডাজন্ট ম্যাটার। এরপরে 6.68 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, সো লাইকলি টু বি অ্যান আলফা পার্টিকেল। সো সবগুলি অ্যান্সারই আমাদের ম্যাচ হয়ে গেছে। সো দিস ওয়াজ 5A.1 Energy in Collisions chapter checkpoint questions. Okay, so now that we are done with 5A.1, যেটা ছিল আমাদের এনার্জি ইন কলিশনস। হ্যাঁ, তো এনার্জি ইন কলিশনস আমরা অলরেডি শেষ করে ফেলছি। নাও উই উইল বি লুকিং অ্যাট দ্য চেকপয়েন্ট কোয়েশ্চেন্স অফ মোর কলিশনস, যে 5A.2 যে মোর কলিশনস যে পার্টটা আছে, এখানের কোয়েশ্চেন্সগুলি আমরা দেখি কি কি ছিল। ওকে, সো নাও কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1-এ কী বলতেছে দেখো, হোয়াট ইজ দ্য ইম্পালস 1A-তে, হোয়াট ইজ দ্য ইম্পালস নিডেড টু স্টপ আ কার দ্যাট হ্যাজ আ মোমেন্টাম অফ 22,000 কেজি মিটার পার সেকেন্ড। সো তাহলে মোমেন্টাম আছে 22,000 কেজি মিটার পার সেকেন্ড। এখন এটাকে কী করতে হবে, স্টপ করতে হবে। সো তাহলে হোয়াট উই নো অ্যাজ দ্য ইম্পালস ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম, রাইট? সো তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা কত হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, তাই তো? সো তাহলে হোয়াট উইল বি দ্য ইম্পালস, উই নো 1A, we know impulse
impulse is equal to change in momentum, right? Impulse is equal to change in momentum. সো তাহলে এখানের জন্য কি হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তো এখন ফাইনাল মোমেন্টাম তো হবে 0, যে ফাইনালি রেস্টে আসবে, আর ইনিশিয়াল কত বললো, 20,000 বলছো না? লেটস চেক। ইয়েস, ও সরি, 22,000 কেজি মিটার পার সেকেন্ড ছিল। সো দিস উইল বি 22,000 কেজি মিটার পার সেকেন্ড। সো দিস উইল বি মাইনাস, সরি, this will be minus 22,000 কেজি মিটার পার সেকেন্ড, অর ইম্পালসের জন্য আমরা নিউটন সেকেন্ড ইউনিটটাও ইউজ করে থাকি। ওকে, নিউটন সেকেন্ড। সো দিস ইজ দ্য অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 1A, যে কতটুকু ইম্পালস অ্যাপ্লাই করতে হবে। ওকে, নাও ফর কোশ্চেন নাম্বার 1B, 1Bতে বলতেছে কি, ইফ দ্য কার ব্রেকস কুড অ্যাপ্লাই আ ফোর্স অফ 800, মানে কি 6,800 নিউটন। ওকে, 6,800 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে পারে। তো এখন বলতেছে কতক্ষণ সময় লাগবে গাড়িটাকে থামানোর জন্য। নাও আমরা ব্যাপারটা কি জানি, যে আনব্যালেন্সড ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, রাইট? সো তাহলে এখানের জন্য আমাদের ফোর্সের ভ্যালুটা জানি, আমাদেরকে টাইমের ভ্যালু বের করতে বলছে। সো দ্য টাইম টেকেন উইল বি impulse, that is change in momentum divided by force. তো চেঞ্জ ইন মোমেন্টাম কত, 22,000, আর এটা কত বলছিল, 6,800, রাইট? দিস ইজ 6,800। সো তাহলে এটা করলে পরে কত আসে, 6,800। তো এখন এটা ক্যালকুলেটরে বসাই, 22,000 ডিভাইডেড বাই 6,800, দিস গিভস আস 3.24 সেকেন্ড। ওকে, সো তাহলে এটা আমাদেরকে কত দিচ্ছে, 3.24 সেকেন্ড। সো দিস উইল বি দ্য টাইম টেকেন টু স্টপ দ্য কার। অলরাইট, সো তাহলে দিস ইজ কোয়েশ্চেন নাম্বার 1। নাও ফর কোয়েশ্চেন নাম্বার 2, আমাদের এই কোয়েশ্চেনটা একটু ভালো মতো সলভ করতে হবে। নাও এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে দেখো, ইন আ পুল শট দ্য কিউ বল হ্যাজ আ ম্যাস অফ 0.17 কেজি। সো দিস ইজ দ্য কিউ বল। ওকে, দিস ইজ দ্য কিউ বল, ইট হ্যাজ আ ম্যাস অফ 0.17 kg. It travels at 6 meter per second, so it is traveling in this direction at 6 meter per second. All right, and hits a stationary black ball. So this is the black ball in the middle of one end of the table. So তাহলে black ballটাকে হিট করলো। So this was the scenario before the collision. এখন বলতেছে কি, the black ball also has a mass of 0.17 kg, so it also has a same mass, travels away at 45 degree. So 45 degree angle এ সে এই দিকে চলে গেছে। সো তাহলে দিস ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। সো সে কী করলো, এই ডিরেকশনে গেল। ওকে, সে এই ডিরেকশনে গেছে অ্যাট কত ভেলোসিটি, 4.24 মিটার পার সেকেন্ড। কত, 4.24 মিটার পার সেকেন্ড। অলরাইট, এন্ডিং আপ ইন দ্য কর্নার পকেট। সো তাহলে সে এরকম কর্নার পকেটে পট হয়ে যাচ্ছে। অলরাইট, সো তাহলে এইটা হলো মেইন ব্যাপার, যে সে এরকম কর্নার পকেটে চলে গেল। তো এখন এখানে আমাদের কাছে কি চাইছে, আমাদের কাছে বলতেছে এ নাম্বারে, বাই রিজলভিং দ্য কম্পোনেন্টস অফ দ্য ব্ল্যাক বলস মোমেন্টাম ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্স টু দ্য কিউ বল। যে কিউ বলটা ফাইনালি কী হবে, যে আফটার দ্য কলিশন কিউ বলটা কোন ডিরেকশনে যাবে, কোন দিকে যাইতে পারে, এই ব্যাপারে আমাদের দ্য কিউ বলের ভ্যালোসিটি অ্যান্ড কিউ বলের ডিরেকশন, যে অ্যাঙ্গেলটা বের করতে হবে। ওকে, সো লেটস ডু দ্য ম্যাথ ফার্স্ট। এখানে তোমাদের কয়টা জিনিস, এটা কোয়েশ্চেন পেপার করানোর সময় আলাদা করে বুঝাবো। দুইটা এরকম আলাদা রুল আছে, বুঝছো? দুইটা এরকম আলাদা রুল আছে। একটা হলো when two particles collide and after collision if they create an angle of 90 degree between them. হ্যাঁ, আফটার এ কলিশন ইফ দে ক্রিয়েট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি বিটুইন দেম, দেন তখন তাদের মধ্যে কি হয়, ইলাস্টিক কলিশন হয়। এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। এটা তোমাদের ইহাব খোলার পর সামনাসামনি যখন বুঝাবো ওই সময় করাবো। ওকে, সো তাহলে এগুলা জিনিস জেনে রাখো যে এমন ব্যাপার এক্সিস্ট করে, কিন্তু এগুলা সামনাসামনি বুঝাইতে আরও ইজি হবে অ্যান্ড ওই জিনিসটা আরও তোমরা ঠিক মতো বুঝতে পারবা। অলরাইট, তো এইটা হলো একটা ব্যাপার। অ্যান্ড আরেকটা আছে আমাদের ভেক্টর ডায়াগ্রামের কাজ, যে ইফ ইউ ক্যান ক্রিয়েট আ ক্লোজড লুপ, ওকে,
if you can create a closed loop of vector যে টেইল অ্যান্ড হেড এরকম কানেক্ট করে করে তুমি যদি একটা এরকম ক্লোজ ডায়াগ্রাম আঁকতে পারো দেন দিস উইল গিভ আ টোটাল ভেক্টর অফ জিরো। ওকে, টোটাল আমাদের ভেক্টর সাম হবে কত, এখানে জিরো হবে। সো এই দুইটা রুলের ব্যাপার আছে। দেন দুইটা পার্টিকেল যদি আফটার কলিশন স্টিক করে দেন তাহলে ওইটাকে আমরা বলি পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। ওকে, সো তাহলে ওইগুলো আমাদের কয়টা ব্যাপার আছে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কখন লস হয়, এইসবের কয়টা আলাদা আলাদা রুল আছে, ওগুলো আমরা পরে দেখব। ওকে, সো এখন আমাদের এটার জন্য যে ম্যাথটা করতেছিলাম এটা করে ফেলি। কি জিনিস, বাই রিজলভিং দ্য কম্পোনেন্ট অফ দ্য ব্ল্যাক বলস মোমেন্টাম ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্স টু দ্য কিউ বল। সো তাহলে আমরা এখানে ইনফরমেশনগুলা আমাদের নোটের মধ্যে তুলে ফেলি। ফার্স্ট অফ অল যে বিফোর দ্য কলিশন ব্ল্যাক বলের কোনো মুভমেন্ট ছিল না, white ball that is the cue ball, it was moving towards the black ball at 6 meter per second. Okay, so tahole let's draw the diagram over here. So first this is before the collision, this is after the collision. Okay, so এখন এখানের মধ্যে কাজটা কি, বিফোর দ্য কলিশন দ্য হোয়াইট বল ইজ মুভিং টুয়ার্ডস দিস ডিরেকশন অ্যাট 6 মিটার পার সেকেন্ড, it has a mass of 0.117 kg. Now the black ball it initially is at rest. Okay, this is the initial velocity of the cue ball. u c দিয়ে বুঝাচ্ছি, u দিয়ে হলো ইনিশিয়াল ভেলোসিটি, c দিয়ে হলো কিউ বল। ওকে, অ্যান্ড ইনিশিয়াল ভেলোসিটি অফ ব্ল্যাক বল যে b দিয়ে বুঝাচ্ছি ব্ল্যাক অ্যান্ড u দিয়ে হলো ইনিশিয়াল, this is 0, right, and it has a mass of 0.17 kg. So this is the total information we know before the collision. After the collision কি হয়েছে, after the collision আমাদের এই ব্ল্যাক বলটা এই ডিরেকশনে মুভ করতেছে at an angle of 45 ডিগ্রি at a velocity কত, এটা velocity of 4.24 meter per second, এটা velocity of 4.24 meter per second. So this is the final velocity of the black ball. So v দিয়ে হলো final velocity আর b দিয়ে বুঝাচ্ছি black ball. ওকে, অ্যান্ড হোয়াইট বলের কি হইতেছে এই জিনিসটা আমরা জানি না। সো তাহলে হোয়াইট বলের জন্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য কিউ বল এটা কত, এটা আমরা জানি না, এটা আমরা বের করব। অলরাইট, সো তাহলে এটা হলো আমাদের মেইন কাজ। অ্যান্ড উই নো দেয়ার ম্যাথসগুলো বারবার করে লেখার দরকার নাই। ওকে, নাও লেটস সলভ। যে আমাদের প্রসিডিওর কি শিখছিলাম, যে টোটাল মোমেন্টাম in x direction before collision is equal to total momentum in x direction after collision, right? So তাহলে total momentum ফার্স্টে x ডিরেকশনের জন্য বের করব। অলরাইট, ফার্স্টে x ডিরেকশনের জন্য বের করি যে mass of cue ball times initial velocity of cue ball plus mass of black ball times initial velocity of black ball. তো এখন mass of cue ball কত, 0.17 and mass of velocity of cue ball হলো 6। এইখানের mass 0.17 কিন্তু সে তো ইনিশিয়ালি স্টেশনারি, সো এখানে 0। তো এটার জন্য কত আসে, 0.17 times 6 which gives us 1.02 kg meter per second. And in the y direction, initially y directionে কোনো মুভমেন্টই নাই। ওকে, ইনিশিয়ালি y directionে কোনো মুভমেন্টই নাই। সো তাহলে এখানের জন্য মোমেন্টাম কত হবে, 0 kg মিটার পার সেকেন্ড। ইনিশিয়ালি শুধু x ডিরেকশনে সব মুভমেন্ট, y ডিরেকশনে কোনো মুভমেন্ট নাই। ওকে, সো ইনিশিয়াল মোমেন্টাম x ডিরেকশন অ্যান্ড y ডিরেকশনের জন্য বের করে ফেললাম। এখন সেম ওয়েতে আমরা টোটাল মোমেন্টাম বের করব আফটার দ্য কলিশন, এক্স ডিরেকশনের জন্য আলাদা বের করব, ওয়াই ডিরেকশনের জন্য আলাদা বের করব। ওকে, সো এখন এক্স ডিরেকশনের জন্য কি আসে, ফর এক্স ডিরেকশন মোমেন্টাম কি বলে, ম্যাস অফ কিউ বল টাইমস ফাইনাল ভেলোসিটি অফ কিউ বল,
ফাইনাল ভেলোসিটি অফ কিউ বল ইন এক্স ডিরেকশন, এক্স দিয়ে বোঝাচ্ছি এক্স ডিরেকশনে, যে এখানে এক্স লিখে দেই, সো তাহলে বোঝা যাবে যে এক্স ডিরেকশনের ভেলোসিটি। ওকে, অ্যান্ড এখানে ম্যাস অফ ব্ল্যাক বল মাল্টিপ্লাইড বাই ফাইনাল ভেলোসিটি অফ ব্ল্যাক বল ইন এক্স ডিরেকশন। তো এখন এখানের জন্য ম্যাস অফ কিউ বল কত, 0.17, ভেলোসিটি অফ কিউ বল কত এটা তো আমরা জানি না, এটা আমরা বের করব, রাইট। দেন এখানের জন্য ম্যাস অফ ব্ল্যাক বল 0.17 আর ভেলোসিটি, এইটা তো অ্যাঙ্গেলের ভেলোসিটি হলো 4.24, কিন্তু এক্স ডিরেকশনে যদি কম্পোনেন্টটা বের করি তো তাহলে এটা কি আসবে, অ্যাঙ্গেলটা হরাইজন্টালের সাথে, সো তাহলে এটার সাথে হবে কস, সো তাহলে 4.24 cos 45, সো তাহলে দিস উইল গিভ আস 4.24 cos 45 ডিগ্রি। সো তাহলে এখানের জন্য কত আসে, 0.17 ভেলোসিটি অফ কিউ বল ইন এক্স ডিরেকশন প্লাস ওই জিনিসটা ক্যালকুলেটরে বসাই যে 0.17 টাইমস 4.24 টাইমস cos 45, সো তাহলে এটা বসাইলে কত আসে, 0.51, সো তাহলে দিস ইজ দ্য মোমেন্টাম আফটার কলিশন ইন এক্স ডিরেকশন। এখন এই মোমেন্টাম আর এই মোমেন্টাম কি হবে, সমান সমান হবে না, যে এক্স ডিরেকশনের টোটাল মোমেন্টাম বিফোর মাস্ট বি এক্স ডিরেকশনের টোটাল মোমেন্টাম আফটার, রাইট। সো তাহলে এই জিনিসটা আমরা করব একটু পরে, ফার্স্টে এখানের ওয়াই ডিরেকশনের জন্য কাজটা সেরে নেই। ওকে, ওয়াই ডিরেকশনের জন্য এখানের মধ্যে কাজটা কি হবে, ওয়াই ডিরেকশনের জন্য এখানের মধ্যে কাজটা হবে যে ম্যাস অফ কিউ বল মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি অফ কিউ বল ইন ওয়াই ডিরেকশন প্লাস mass of black ball times velocity of black ball in y direction. সো এখন এখানের জন্য mass of q ball হলো 0.17, velocity of q ball in y direction জানি না, বের করতে হবে। mass of black ball হলো 0.17 আর mass of black ball in y direction কত হবে, 4.24, ওইটা ছিল cos, সো তাহলে এটা কি হবে, sin। এটা আসলে যায় আসে না ফর দিস অ্যাঙ্গেল, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কস আর সাইনের ভ্যালু তো সেম। ওকে, তো এর জন্য যায় আসে না, কিন্তু বাকি যে কোনো অ্যাঙ্গেলের জন্য আমাদের এটা আলাদাভাবে একদম পুরা মেনটেন করতে হবে। ওকে, সো তাহলে এইখানের জন্য আমাদের ভ্যালুটা কত আসে, এখানের জন্য ভ্যালুটা কত আসে, 0.51। সো দিজ আর দ্য ভ্যালিউজ যেগুলো আমাদের লাগবে। তো এখন এক্স এর সাথে এক্স ইকুয়াল করব, ওয়াই এর সাথে ওয়াই ইকুয়াল করব, রাইট। সো তাহলে এখানের জন্য কাজটা কি, যে এক্স এর জন্য বিফোর কলিশন কত ছিল, 1.02, তো ইন এক্স ডিরেকশন 1.02 ইজ ইকুয়াল টু 0.17 VCX প্লাস 0.51। সো তাহলে এখান থেকে আমরা VCX বের করলে কত আসে, এখান থেকে আমরা VCX বের করলে আসে 1.02 মাইনাস 0.51 divided by 0.17. So this gives us 3 meter per second. Then in the y direction আমরা বের করি, in y direction 0, যে y ডিরেকশনে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল, 0, সো তাহলে 0 ইজ ইকুয়াল টু 0.17 VCX প্লাস 0.51। তো এখন এখানের জন্য আমার VCY হবে, এটা হবে VCY, y ডিরেকশনের জন্য বের করতেছি না, সো তাহলে দিস উইল বি VCY। সো এটা কত আসে, 0.51 ডিভাইডেড বাই 0.17, যে মাইনাস 0.51 ডিভাইডেড বাই 0.17, সো এটা কত আসে, দিস গিভস অ্যাগেইন 3 কিন্তু নেগেটিভ। ওকে, সো দিস ইজ 3 মাইনাস 3 মিটার পার সেকেন্ড। সো অ্যাকচুয়ালি তাহলে আমাদের কাহিনীটা কি, অ্যাকচুয়ালি আমাদের কাহিনীটা হলো এরকম যে VCX ইজ ইন দিস ডিরেকশন কত, 3 meter per second, VCY is in this direction, VCY negative y direction is a downward,
ওকে, কত? সেম 3 মিটার পার সেকেন্ড। সো এখন তাহলে আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটিটা কত হয়? সো এখন আমাদের রেজাল্টেন্ট ভেলোসিটিটা হয়, আমরা যদি কি করি, পিথাগোরাস থিওরেম দিয়ে বের করি, সো তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটিটা কি আসে? সো ভিসি, দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য কিউ বল, উইল বি 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সো তাহলে পরে এটা কত হয়? লেটস সি, 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার করলে 3√2, which is 4.24 meter per second. Okay, so the magnitude of velocity is 4.24 meter per second, and the angle টা কত আসে? অ্যাঙ্গেলটা কত আসে এটা বের করি। tan theta is equal to অপোজিট বাই অ্যাডজাসেন্ট, যে অপোজিট 3 অ্যাডজাসেন্ট টু 3, সো তাহলে এটা ভ্যালু আসবে আমাদের 45 ডিগ্রি, যে tan ইনভার্স 1 কত? 45 ডিগ্রি। ওকে, সো তাহলে এখন আমরা ডায়াগ্রামে যদি ফেরত যাই, হ্যাঁ, এখন আমরা যদি ডায়াগ্রামে ফেরত যাই, এখানের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখার আছে, যে ইফ আমাদের কিউ বলটা এরকম একটা পজিশনে হিট করে, দেন ইট মে বি আনফরচুনেট, যে যদি আমাদের এই জিনিসটা একদম মিডল অফ দ্য পার্কে থাকে, ওকে, এই জিনিসটা যদি একদম মিডল অফ দ্য পার্কে থাকে, দেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা যে এখানে পট হইলো, দেন এটা কি করবে? এই পকেটে এসে পট হয়ে যাবে। ওকে, অ্যান্ড যদি এটা একটু সাইডে থাকতো, দেন তাহলে কি হইতো? দেন এমন হইতে পারতো যে এরকম একটা কুশনে এসে হিট করে, দেন এটা রিবাউন্ড করতেছে। হোয়াট এভার দ্য কেস, আমাদেরকে বলছে যে একটা প্রেডিকশন বলতে, যে ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্স টু দ্য কিউ বল। আমরা এরকম বলবো কি, যে দ্য কিউ বল মাইট গো ইনটু দ্য আদার পকেট। ওকে, যে লোয়ার এন্ড অফ দ্য পকেটে যে আমাদের কিউ বলটা কি হয়ে যেতে পারে? পট হয়ে যেতে পারে। অলরাইট, সো তাহলে এই জিনিসটা আমরা বলবো। সো দিস ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 2A। ওকে, না কোয়েশ্চেন নাম্বার 2B-তে জিজ্ঞাসা করতেছে, ইজ দিস অ্যান ইলাস্টিক অর ইনইলাস্টিক কলিশন? এই কলিশনটা কি ইলাস্টিক নাকি ইনইলাস্টিক, এটা জিজ্ঞাসা করছে। সো লেটস ফাইন্ড আউট। সো 2 এর বি, যে ইলাস্টিক অর ইনইলাস্টিক, সো তাহলে টোটাল KE B4, সো KE B4 কত আসে? হাফ ইন্টু ম্যাস অফ কিউ বল টাইমস ইনিশিয়াল ভেলোসিটি অফ কিউ বল স্কোয়ার্ড, আর ব্ল্যাক বলেরটা তো 0, ইনিশিয়ালি দ্য ব্ল্যাক বল ওয়াজ নট মুভিং, সো তাহলে হাফ ইন্টু ম্যাস অফ কিউ বল হলো 0.17, ইনিশিয়াল ভেলোসিটি অফ কিউ বল কত ছিল? 6, সো তাহলে এটা কত আসে? হাফ টাইমস 0.17 টাইমস 6 স্কোয়ার্ড, উইচ ইজ 3.06 joules. ওকে, নাও কাইনেটিক এনার্জি আফটার দ্য কলিশন কত হয় দেখি। হাফ ইন্টু ম্যাস অফ কিউ বল টাইমস ফাইনাল ভেলোসিটি অফ কিউ বল স্কোয়ার্ড, প্লাস হাফ টাইমস ম্যাস অফ ব্ল্যাক বল টাইমস ফাইনাল ভেলোসিটি অফ ব্ল্যাক বল স্কোয়ার্ড। সো এখন এখানের জন্য হাফ ইন্টু ম্যাস অফ কিউ বল কত? 0.17, ফাইনাল ভেলোসিটি অফ কিউ বল কত? 4.24, যেটা বের করছি আমরা। এক্স্যাক্ট ফর্মটা নেই, যে 3√2টা নেই। ওকে, সো 3√2 স্কোয়ার্ড প্লাস হাফ ইন্টু 0.17 ইন্টু ফাইনাল ভেলোসিটি অফ ব্ল্যাক বল কত ছিল? ব্ল্যাক বলের ফাইনাল ভেলোসিটি কত ছিল? 4.24। ওকে, ফাইনাল ভেলোসিটি অফ ব্ল্যাক বলে কত ছিল? 4.24। সো এটাকে আমরা, ওরা যখন এখানে ডেসিমালটা নিছে, আমরাও ডেসিমালই নেই, 3√2 না নিয়ে 4.24ই নেই, সমস্যা নেই। সো 4.24 স্কোয়ার্ড, সেটা করলে পরে কত আসে দেখি। হাফ ইন্টু 0.17 ইন্টু 4.24 স্কোয়ার্ড প্লাস হাফ ইন্টু এইটা করলে পরে 0.056192 জুলস। সো এটাকে যদি আমরা 3 সিগনিফিক্যান্ট ফিগারে লিখি, দেন ইট কামস আউট টু বি এক্স্যাক্টলি ইকুয়াল উইথ দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। সো তাহলে সিন্স দ্য টু কাইনেটিক এনার্জিজ আর ইকুয়াল, সো তাহলে সো দ্য collision is elastic. So the collision is elastic. Okay, so তাহলে this was question number 2B. So আমাদের question number 2 এর কাজ শেষ। Now question number 3,
কোশ্চেন নাম্বার 3-তে কি বলতেছে, ক্যালকুলেট হাউ ফাস্ট দ্য ইম্প্যাক্টর স্পেসক্রাফট ইন ফিগার এফ would have to be traveling if it has to alter the Apophis asteroid's trajectory by 1 degree. So 1 degree অ্যাঙ্গেলের ডেভিয়েশন ক্রিয়েট করার জন্য, হ্যাঁ, 1 ডিগ্রি অ্যাঙ্গেল ডেভিয়েশন ক্রিয়েট করার জন্য কত স্পিডে হিট করতে হবে। সো তোমরা যদি এই জিনিসটা পড়ে থাকো, এইটা তো তোমাদের পড়তে হবে, অর এলস এই কোশ্চেন অ্যান্সার করতে পারবা না। সো হোয়াট ইজ দিস আইডিয়া, যে এরকম আমাদের একটা অ্যাস্টেরয়েড আর্থের দিকে আসতেছে, বুঝছো, একটা অ্যাস্টেরয়েড এরকম আর্থের দিকে আসতেছে। সো তাহলে এখন সায়েন্টিস্টরা কী চাবে, যে আর্থে এই জিনিসটা যদি হিট করে, সো তাহলে দিস উইল কজ হিউজ 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 এনার্জি বার্স্ট, যে পুরা ওয়ার্ল্ড ওয়ার 2-তে যতগুলা বম্ব ব্লাস্ট করা হয়েছে, যত রকমের এরকম এক্সপ্লোসিভ ইউজ করা হয়েছে, সবগুলি কম্বাইন করলে পরেও এই অ্যাস্টেরয়েড হিটের সমান সে এনার্জি রিলিজ করতে পারবে না। এরকম যে অ্যাস্টেরয়েডটা আর্থে এসে যদি হিট করে সামওয়্যার লাইক 2035, 36, 37 এরকম টাইমে এসে হিট করতে পারে আর্থে, এরকম রিস্ক আছে আর কি। সো এখন সায়েন্টিস্টরা কী চাবে, যে এটা অনেক দূরে থাকতে সময় সেলফ ডিস্ট্রাকটিভ কোনো একটা আমাদের স্পেস ক্রাফট দিয়ে আমরা এটাকে কী করে ফেলবো, ধ্বংস করে ফেলবো। সো তাহলে ব্যাপারটা কীরকম, যে দ্য অ্যাস্টেরয়েড ইজ মুভিং ইন দিস ডিরেকশন। সো এখন আমরা কী করব, উই উইল গো অ্যাট 90 ডিগ্রি, যে আমরা এমন একটা অ্যাঙ্গেলে এসে হিট করব, যে অ্যাস্টেরয়েডটা এমন আসতেছে। সো অ্যাস্টেরয়েডটাকে এরকম 90 ডিগ্রিতে হিট করলাম। 90 ডিগ্রিতে হিট করলে তখন কী হবে, অ্যাস্টেরয়েডটা এরকম বাঁকায় যাবে। সো দেয়ার উইল বি আ সার্টেন ডেভিয়েশন। সো এখন এইখানে তোমাদের এক্সাম্পল কোশ্চেনে দেখো ডেভিয়েশনের অ্যাঙ্গেলটা কত ছিল, অনেক 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 কম, যে 10⁻⁻6 ডিগ্রি। সো তাহলে দিস ইজ ভেরি ভেরি ইনসিগনিফিক্যান্ট। ওকে, তা এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে, যে 1 ডিগ্রি অ্যাঙ্গেলের ডেভিয়েশন ক্রিয়েট করার জন্য কত ভেলোসিটি দরকার। তো এখন এখানের মধ্যে দেখো অ্যাস্টেরয়েডের ম্যাস কত, অ্যাস্টেরয়েডের ম্যাস হলো 6.1 × 10⁻10 কেজি, অ্যান্ড অ্যাস্টেরয়েডের ভেলোসিটি হলো 12.6 km/s। সো তাহলে অ্যাস্টেরয়েডের 3 নম্বরের জন্য দ্য অ্যাস্টেরয়েড হ্যাজ আ ম্যাস অফ সামথিং, কত ছিল, 6.1 × 10⁻10, সরি 6.10 × 10⁻10 কেজি, আর এখানের মধ্যে ভেলোসিটিটা কত ছিল, সামথিং km/s, কত, 12.6 km/s। ওকে, ভেলোসিটি, দ্য ম্যাস ওয়াজ, ভেলোসিটির জায়গায় ম্যাস লিখছি। So 6.1 × 10⁻10 kg and the velocity was 12.6 km/s. Okay, and আমাদের যেই স্পেসক্রাফটটা, ওই স্পেসক্রাফটের ম্যাস হলো 4000 kg and it will be moving at a certain velocity which we don't know, we have to find that out. Okay, সে এমন একটা ভেলোসিটিতে মুভ করবে যেন কি হয়, যেন ফাইনালি 1 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ডেভিয়েশন ক্রিয়েট হয়। সো ফাইনালি আমাদের ব্যাপারটা কি হচ্ছে, ফাইনালি আমাদের ব্যাপারটা এমন হচ্ছে যে দিস ইজ দ্য মোমেন্টাম অফ দ্য অ্যাস্টেরয়েড, দিস ইজ দ্য মোমেন্টাম অফ দ্য অ্যাস্টেরয়েড অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্টাম অফ দ্য স্পেসক্রাফট। ওকে, ইম্প্যাক্টর, দিস ইজ দ্য মোমেন্টাম অফ দ্য ইম্প্যাক্টর। এখন ফাইনালি সে কী করবে, ফাইনালি ইট উইল ক্রিয়েট আ ডেভিয়েটেড পাথ অ্যান্ড 1 ডিগ্রি অ্যাঙ্গেলের ডেভিয়েশন ক্রিয়েট করবে, যে থেটা ইকুয়ালস টু 1 ডিগ্রি হবে। সো এখন আমাদের এখানের মধ্যে কাজটা কি, যে tan থেটা ইজ ইকুয়াল টু অপোজিট বাই অ্যাডজাসেন্ট, যে মোমেন্টাম অফ ইম্প্যাক্টর ডিভাইডেড বাই মোমেন্টাম অফ অ্যাস্টেরয়েড। সো এখন এখানে মোমেন্টাম অফ ইম্প্যাক্টর কত হয়, মোমেন্টাম অফ ইম্প্যাক্টর ইজ ইকুয়াল টু মোমেন্টাম অফ অ্যাস্টেরয়েড, সরি, ইজ ইকুয়াল টু মোমেন্টাম অফ অ্যাস্টেরয়েড টাইমস tan থেটা। এখন মোমেন্টাম অফ ইম্প্যাক্টর কি, ম্যাস অফ ইম্প্যাক্টর, রাইট, ম্যাস অফ ইম্প্যাক্টর মাল্টিপ্লাইড বাই দ্য ভেলোসিটি উইচ উই ডোন্ট নো, যেটা আমাদের বের করতে হবে।
is equal to momentum of asteroid, which is mass of the asteroid multiplied by the velocity of the asteroid. And এটার সাথে tan কত 1 ডিগ্রি। তো এখন এখানে থেকে আমরা ভেলোসিটিটা বের করি, ভেলোসিটিটা কত আসে। সো mass of asteroid কত 6.1 times 10 to the power 10, ভেলোসিটি অফ অ্যাস্টেরয়েড কত 12.6 কিলোমিটার পার সেকেন্ড। এখন কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেন tan theta দ্যাট ইজ 1, অ্যান্ড ম্যাস অফ ইম্প্যাক্টর কত, ম্যাস অফ ইম্প্যাক্টর হলো 4000 কেজি, রাইট, 4000 কেজি। সো এখানের মধ্যে আমরা দেখি ক্যালকুলেটরে বসাই, লেটস সি হোয়াট উই গেট। 6.1 times 10 to the power 10 multiplied by 12.6 times 1000 times tan 1 divided by 4000. So this gives us 3.353990726 times, this is an insane value যে 10 to the power 9 meter per second. Now why is this absurd or why is this peculiar? Because this value of speed is greater than the speed of light. Okay, যে আমাদের ওই অ্যাস্টেরয়েডটাকে 1 ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভিয়েট করার জন্য দ্য ইম্প্যাক্টর মাস্ট হিট or collide with the asteroid at a velocity greater than the speed of light, which is impossible. Okay, সো তাহলে আমাদেরকে কমেন্ট যে করতে বলছে, আমরা কমেন্টের এখানের মধ্যে কি বলবো, আমরা কমেন্টের এখানের মধ্যে বলবো যে this value of v is greater than the speed of light, is greater than the speed of light. Okay, so তাহলে this was the calculation. সো এই জিনিসটাই আমাদের করতে বলছিল যে কমেন্ট অন দ্য অ্যান্সার। আমরা কমেন্টটা করলাম কি, দ্য ভ্যালু অফ দ্য ভেলোসিটি ইজ গ্রেটার দ্যান দ্য স্পিড অফ লাইট উইচ ক্যান নট বি অ্যাচিভড। ওকে, নাও দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দ্য চেক পয়েন্ট, যে কোয়েশ্চেন নাম্বার 4, ফর দ্য এক্সপেরিমেন্টাল সেট আপ শোন ইন ফিগার ডি। এই যে ফিগার ডিতে এই যে একটা এক্সপেরিমেন্টাল সেট আপ দেওয়া একটা কোর প্র্যাকটিক্যালের, যে ওরা কী করছে দেখো, দে হ্যাড অ্যান আইডিয়া লাইক যে এখানের মধ্যে এরকম স্কেলগুলো দিয়ে রাখছে, দেন তারা উপর থেকে ক্যামেরা দিয়ে এরকম ভিডিও করবে। সো এখন এই স্কেলগুলো ইউজ করে তারা কি পাবে, একটা রেফারেন্স পাবে যে কতটুকু ডিস্টেন্স বা কেমন কি মুভ করলে এরকম। তো এখন আমাদেরকে বলতেছে কি, এই সেট আপটাকে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, যে ফর দ্য এক্সপেরিমেন্টাল সেট আপ শোন ইন ফিগার ডি suggest 2 improvements that could be made in order to improve the accuracy of the resolved vectors that would be observable on the video stills. So ভিডিও যে আমরা করব, ভিডিওতে যেন আমাদের ওই জিনিসটা আরও ভালো মতো অবজার্ভ করা যায়। সো হোয়াট ক্যান উই ক্যান ডু সামথিং লাইক দিস, যে আমরা এখানে হোয়াইট পেপার ইউজ না করে উই ক্যান ইউজ গ্রিড। ওকে, আমরা এরকম গ্রিড ইউজ করতে পারি। দিস গ্রিডস উইল হেল্প আস ডিটারমাইন দ্য পজিশনস ইন আ বেটার ওয়ে। যে একদম পুরো ব্ল্যাঙ্ক একটা পেজ, শুধু সাইডে এরকম মার্কিং দেওয়া, এইটা থেকে একদম পুরো গ্রাফ পেপারের মতো, হ্যাঁ একদম পুরো গ্রাফ পেপারের মতো এরকম যদি একদম লাইনিং দেওয়া থাকতো, তো তাইলে পরে কি আমাদের জন্য পজিশন ডিটারমিনেশনের জন্য আরও ইজি হইতো না, যে আমাদের বলটা একদম এক্স্যাক্টলি কোন পজিশনে আছে ওই পজিশনটা আমরা কি করতে পারবো, অনেক ভালো মতো ডিটারমাইন করতে পারবো। ওকে, সো তাহলে উই ক্যান সাজেস্ট সামথিং লাইক দ্যাট, অ্যান্ড আমাদের দেখি অ্যান্সার শিটের মধ্যে অ্যাকচুয়ালি কী লেখা আছে এটা দিয়ে। ওকে, লেটস ম্যাচ দ্য অ্যান্সার্স, যেখানের মধ্যে অ্যান্সারের মধ্যে কী কী বলছে। ওকে ওকে, সো এখন এখানের মধ্যে আমরা দেখি যে অ্যান্সারে কী কী দেওয়া। ফার্স্ট অফ অল ওই যে আমাদের ইম্পালসের ভ্যালুটা, দেন টাইম কতটুকু লাগবে, then cube oiler initial velocity is the same as the black, so downward trajectory of 45 degree. It is highly likely that it will enter the bottom corner pocket. যে কিউব বলের কি হবে ওটা জিজ্ঞাসা করছিল। দেন কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড, সো ইট ইজ অ্যান ইলাস্টিক কলিশন। এইখানে ভেলোসিটির ভ্যালুটা ভুল দেওয়া, দিস উইল বি 3.3 নট 1.1। ওকে, দেন কোশ্চেন নাম্বার 4 এর জন্য স্টুডেন্টের নিজের অ্যান্সার, যে দ্য টেবল কুড বি মার্কড উইথ আ গ্রিড অফ স্কোয়ার্স অর গ্রাফ পেপার ফর ইমপ্রুভড পজিশন ডিটারমিনেশন, অর
দ্য সাইজ অফ দ্য বল বিয়ারিংস কুড বি রিডিউসড, যে তুমি একটা গ্রাফ আঁকতেছো, হ্যাঁ, তুমি একটা গ্রাফ আঁকতেছো, তো এখন গ্রাফের মধ্যে তুমি পয়েন্টগুলো এরকম ক্রস দিয়ে বা ডট দিয়ে যেমনি করেই দাও, এমন দিলা। তো এখন তুমি যদি এরকম না দিয়ে, এমন ক্রস না দিয়ে তুমি যদি এরকম দাও, তো তাইলে পরে কি, যখন তোমার ডট বা ক্রসগুলি তুমি এরকম অনেক মোটা করে দিচ্ছ, সো তাহলে কি তোমার নিজের অ্যাকিউরেসি কিন্তু কমে যাচ্ছে, যে তোমার কাছে মনে হইতেছে যে দিস ইজ কাভারিং দ্য হোল পার্ট। এখন অ্যাকচুয়ালি কোন পজিশনে সে আছে ওইটা আমাদের পিন পয়েন্ট করে ডিটারমিনেশনের ওয়ে নাই। ওকে, সো তাহলে ওয়েন দ্য ব্লকস অর ওয়েন দ্য মার্কার্স দেমসেলস টেক আ ভেরি ওয়াইড এরিয়া, তো তাহলে আমাদের অ্যাকিউরেসিটা কি করে, কমে যায়। সো তাহলে বল বেয়ারিং যেগুলো ইউজ করব ওগুলো যত ছোট হবে ওগুলার একদম পজিশনগুলো পিন পয়েন্ট করা আমাদের জন্য আরও ইজি হবে। ওকে, দেন এখানের মধ্যে এটা বললো যে দ্য সাইজ অফ দ্য বল বেয়ারিংস কুড বি রিডিউস সো দ্যাট দেয়ার পজিশন ইজ মোর অ্যাকুরেটলি ডিটারমাইন্ড অ্যান্ড অলসো দ্যাট দ্য ট্র্যাজেক্টরিজ চেঞ্জ মোর অন কলিশন, সো রিডিউসিং দ্য পার্সেন্টেজ এরর ইন ট্র্যাজেক্টরি ডিরেকশন ডিটারমিনেশন। যে আমরা যে এরকম ট্র্যাজেক্টরি মানে কি, আমরা যে এরকম থ্রো করতেছি বা ইম্প্যাক্টের পরে বলগুলা যে ডিরেকশনে মুভ করতেছে ওগুলা আমাদের ঠিকঠাক মতো অবজার্ভ করার জন্য বলতেছে আর কি। ওকে, যে অ্যান্ড অলসো সো দ্যাট দ্য ট্র্যাজেক্টরিজ চেঞ্জ মোর অন কলিশন রিডিউসিং পার্সেন্টেজ এরর, যে আমাদের ট্র্যাজেক্টরি এরকম 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 এমন, অর তুমি যদি এরকম একটা ব্লান্ট একটা লাইন দিয়ে আঁকো, তো তাহলে তিনটা লাইনের মধ্যেই কিন্তু কি করতেছে, এটা পাস করতেছে। সো তাহলে ইউ ক্যান নট ডিটারমাইন দ্য সাটেল চেঞ্জেস ইন অ্যাঙ্গেল। ওকে, অল্প একটু যদি চেঞ্জ হয় সো তাহলে ওগুলো জিনিস তুমি কি করতে পারবা না, মোটা এরকম বল বেয়ারিং হইলে পরে ডিটারমাইন করা পসিবল হবে না। অলরাইট, সো তাহলে এই দুইটা ইমপ্রুভমেন্টের কথা বলছে। সো দিস ওয়াজ অল উই হ্যাড ফর দিস মোমেন্টাম চ্যাপ্টার। ওকে, তোমাদের আরেকটা হোমওয়ার্ক থাকবে এক্সাম প্র্যাকটিসের কোয়েশ্চেন্সগুলি। হ্যাঁ, তোমাদের এক্সাম প্র্যাকটিসের কোয়েশ্চেন্সগুলি হোমওয়ার্ক থাকবে, যেগুলো তোমাদের কোশ্চেন পেপারের থেকে নেওয়া। ওকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারসগুলি থেকে নিয়ে এডএক্সেল এরকম কোশ্চেন দিছে এক্সাম প্র্যাকটিসের মধ্যে। হ্যাঁ, যে এক্সাম প্র্যাকটিসের মধ্যে এডএক্সেল প্রিভিয়াস পেপারের কোয়েশ্চেন্স নিয়ে এরকম দিয়ে রাখছে। সো তাহলে ইউ হ্যাভ টু সলভ দিস বাই ইয়োর সেলফ। ওকে, ফার্স্টে নিজেরা এগুলো জিনিস সলভ করবা, দেন ইউ উইল বি ডান উইথ মোমেন্টাম চ্যাপ্টার অ্যান্ড আই উইল বি স্টার্টিং দিস চ্যাপ্টার, যে সার্কুলার মোশন চ্যাপ্টার আমি শুরু করে দিব নেক্সট ক্লাসে। আই উইল বি আপলোডিং দ্য ভিডিও লেকচার। সো এটা দেখে তোমরা ফার্স্টে নিজেদের প্রবলেমগুলি আইডেন্টিফাই করবা, কোনো কিছু যদি না বুঝে থাকো বা এরকম। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। সো তাহলে ফার্স্ট থেকেই তোমাদের ইনভেস্টেড থাকতে হবে লেকচারের মধ্যে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।